আচ্ছা, উদ্যোক্তা এবং কি ব্যবসায়ের মধ্যে পার্থক্য কোথায়? আমরা অনেকেই শুনি কি এন্টারপ্রেনার অর্থাৎ উদ্যোক্তা হইতেছি বা উদ্যোক্তা হইতে চাই। এখন উদ্যোক্তা হইতে গিয়ে দেখা যাচ্ছে নানাবিধ বাধা বিপত্তি আসে, যার কারণে আমরা উদ্যোক্তা হইতে পারি না। আবার অনেকে নিজেকে ব্যবসায়ী হিসেবে দাবি করে থাকি যে আমি এত এত বছর যাবত ব্যবসা করতেছি বা আমি একটা ফিল্ডে কাজ করতেছি, এত বছরের এক্সপিরিয়েন্স আছে, এই বিষয় নিয়ে আমি কাজ করতেছি বা এই প্ল্যাটফর্মে আমি কাজ করতেছি, তারা ব্যবসায়ী পরিচয় দেয়। এখন আপনি আপনার প্রতিষ্ঠানকে কিভাবে পরিচিত করতেছেন বা আপনি আপনাকে উদ্যোক্তা পরিচয় দিতেছেন নাকি ব্যবসায়ী পরিচয় দিতেছেন, সেই জিনিসটা আসলে সঠিক কিনা বা আসলে উদ্যোক্তারা কিভাবে কাজ করে থাকেন, ব্যবসায়ী কিভাবে কাজ করে থাকেন বা ব্যবসায়ীর মাইন্ডসেট কেমন হয়, উদ্যোক্তার মাইন্ডসেট কেমন হয়, সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। ধরুন মার্কেটে এই একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, এই প্রোডাক্টের দাম 10 টাকা। এখন এই 10 টাকা দরে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, কারণ কি ক্রেতা এই প্রোডাক্টটা চিনেন এবং কি ব্যবসায়ী যিনি আছেন উনি এই প্রোডাক্টটা 5 টাকা দরে কিনে নিয়ে আসছেন, ওনার আনুষঙ্গিক খরচ যোগ করে উনি 10 টাকায় বিক্রি করতেছেন। তাহলে ওনার লাভ কয় টাকা হইতেছে? ওনার গ্রস প্রফিট দাঁড়াচ্ছে 5 টাকা, অর্থাৎ উনি 5 টাকাতে প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন আর 5 টাকা উনি লাভে বিক্রি করতেছেন। এখনো কিন্তু ওনার নিট প্রফিট বের হয় নাই, কারণ কি ওনার দোকান খরচ আছে, উনি পরিশ্রম করতে সেই খরচ আছে, লেবার খরচ আছে, ট্রান্সপোর্ট খরচ আছে, জিনিসটা নষ্ট হতে পারে সেটার খরচ আছে, আনুষঙ্গিক খরচ যোগ হয়ে ওনার একটা নিট প্রফিট বের হবে। সেইটা কত হতে পারে? ধরেন 10 টাকার প্রোডাক্টে উনি 1 টাকা লাভ করলো, তার মানে ওনার 10% নিট প্রফিট বেরোছে। তার মানে উনি এই 10 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করলেন, 9 টাকা খরচ করছেন, সকল খরচ মিলায় প্রোডাক্টের দাম ছিল 5 টাকা, আনুষঙ্গিক খরচ 4 টাকা, তাহলে ওনার লাভ কত হয়েছে? 1 টাকা। তার মানে ওনার প্রফিট দাঁড়াচ্ছে কত? 10%। এই জিনিসটা যিনি করতেছেন ইনি হলেন একজন ব্যবসায়ী। এখন এই ব্যবসায়ী দেখা দেখি মার্কেটে কি হলো, আরো একজন ব্যবসায়ী এলো, যিনি কি করতেছেন, উনি খুব ভালো মার্কেটিং করতেছেন, মার্কেটিং করার মাধ্যমে এরকম একাধিক প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করতে পারতেছেন, অর্থাৎ অনেক অনেক প্রোডাক্ট নিয়ে এসে অনেক অনেক বিক্রি করতেছেন, ওনার লাভও বেশি হইতেছে। এই ক্ষেত্রে কি উনি উদ্যোক্তা হয়ে গেলেন? না, উনি কিন্তু উদ্যোক্তা হন নাই, উনি একজন ব্যবসায়ী। কি কারণে? কারণ কি মার্কেটে এই জিনিসটা অলরেডি আছে, সো এই প্রোডাক্টটা নতুন করে কেউ কোনো কিছু করেন নাই, জাস্ট প্রোডাক্টটা নিয়ে এসে কেউ হয়তো মার্কেটিং বেশি করতে পারতেছেন বা প্রচারণা বেশি চালাতে পারছেন, যার কারণে ওনার দোকানে বেচা বিক্রি বাড়ছে। সো এই কারণে দেখা যাচ্ছে কি উনি একজন ব্যবসায়ী। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, এই প্রোডাক্ট আপনি নিজে উৎপাদন করতে পারেন অথবা আপনি কারোর থেকে কিনে নিয়ে এসে অর্থাৎ রিসেলার হিসেবে বিক্রি করতে পারেন। যে কোনোভাবে বিক্রি করলেন, তার মানে আপনি একজন ব্যবসায়ী। প্রোডাক্ট উৎপাদন আপনি নিজে করতে পারেন অথবা রিসেলিং করতে পারেন, একটা লাভ করছেন, এই যে জিনিসটা করতেছেন এর মানে আপনি একজন ব্যবসায়ী। এখন উদ্যোক্তা কিভাবে কাজ করে থাকেন? উদ্যোক্তা চিন্তা করেন কি এই ব্যবসাটা যে আমি করবো, সেক্ষেত্রে এই প্রোডাক্ট আমি বিক্রি করতে চাই, কিন্তু এটার একটা ব্র্যান্ড তৈরি করব। কিভাবে? আমি একটা লোগো দিব, এইটার একটা লোগো আছে দেখছেন, যখনই এই কেসিংটার একটা লোগো হয়ে গেছে, তার মানে এটা অমুক ব্র্যান্ডের বা অমুক কোম্পানির। তার মানে এটার একটা নির্দিষ্ট দাম আছে এবং কি নির্দিষ্ট গুণাবলী আছে, নির্দিষ্ট ফিচার আছে, যার কারণে মানুষ এটা কেনার সময় কি করবে? ট্রাস্টেড ফিল করবে, সে আরো বেশি স্বাচ্ছন্দ্য ফিল করবে। এবং কি এই জিনিসটা যখন বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে উদ্যোক্তা কি করতেছেন, এই জিনিসটার সাথে হয়তো বা কি করতেছে, তারা একটা গিফট ভাউচার দিচ্ছে অথবা একটা ওয়ারেন্টি কার্ড দিচ্ছে যে এটা আগামী 1 বছর 2 বছর ব্যবহার করবেন, কোনো সমস্যা হলে আমরা কি করবো? ফ্রিতে সার্ভিস দিব। অর্থাৎ নানাবিধ সুযোগ সুবিধা উদ্যোক্তা দিতে পারেন। অর্থাৎ উদ্যোক্তা চিন্তা করবে কি মার্কেটে নতুন কিছু নিয়ে আসার, মার্কেটে নতুন ভাবে পরিচিত হওয়া, মার্কেটে নতুন ভাবে ইন্ট্রোডিউস হওয়ার। তার মানে আমরা একদম রুট লেভেলে যদি একজন উদ্যোক্তাকে ধরি, সেক্ষেত্রে একজন উদ্যোক্তা কি করতেছেন, ধরেন মার্কেটে তরমুজের কি বিক্রি হইতেছে? জুস বিক্রি হইতেছে। আবার একজন তরমুজও বিক্রি করতেছেন। যে তরমুজ বিক্রি করতেছেন, উনি কোনো একটা পাইকারি বাজার থেকে তরমুজ কিনে নিয়ে এসে পাইকারি দরে বিক্রি করতেছেন। প্রতিটা তরমুজে ওনার লাভ হইতেছে 50 টাকা। তার মানে উনি একজন ব্যবসায়ী। এখন উদ্যোক্তা ভাই কি করলেন? এই ব্যবসায়ীর থেকে অথবা পাইকারি দরে উনি কি করলেন? তরমুজ কিনে নিয়ে আসলেন, নিয়ে এসে উনি 50 টাকা লাভে বিক্রি করবেন না, উনি কি করবে? এই তরমুজটাকে উনি আলাদা আলাদা ভাগে ভাগ করবেন, ভাগ করে কি করবেন? এখান থেকে উনি শরবত বানাবেন, অর্থাৎ জুস বানাবেন। জুস বানায় প্রতিটা জুস উনি 50 টাকা দরে বিক্রি করবেন। তার মানে একটা তরমুজ থেকে ধরেন 20 গ্লাস যদি জুস তৈরি হয়, তার মানে উনি প্রতি গ্লাস থেকে যদি 10 টাকা করে লাভ করে, মোটামুটি ভাবে উনি 200 টাকা লাভ করবেন। অর্থাৎ 20 গ্লাস জুস থেকে উনি প্রতি গ্লাসে যদি 10 টাকা লাভ করেন, ওনার মোটামুটি ভাবে কম করে হলেও উনি 200 টাকা লাভ করবেন। অর্থাৎ একজন ব্যবসায়ী চাইতে একজন উদ্যোক্তা বেশি আর্নিং করতে পারেন, বেশি সুযোগ সুবিধা তৈরি করতে পারেন বা বেশি মার্কেট প্লেস তৈরি করতে পারেন, অথবা মার্কেটে এমন সমস্যা আছে সেই সমস্যার সমাধান তারা করতে পারে। এখন তরমুজের এই জুসটা কোথায় বিক্রি হবে? যখন দেখবেন অতিরিক্ত গরম পড়ছে। এখন অতিরিক্ত গরম পড়ছে, বাইরে যখন আপনি গেছেন, সেক্ষেত্রে হয়তো আপনার পানি পিপাসা লাগছে, আপনি কি করতেছেন? তরমুজ একটা কিনে খাবেন, সম্পূর্ণ তরমুজ কিনে খাওয়ার মতন হয়তো বা আপনার আসলে সময় বা আপনি হয়তো পারবেন না, এরকম চিন্তা ভাবনা আছেন, কিন্তু 1 গ্লাস তরমুজের জুস কিন্তু আপনি খাইতে পারবেন। তার মানে উনি কি করছেন? সমস্যার সমাধান বের করে ফেলছেন।
যে আপনি অল্প টাকায় কিনা খাইতে পারতেছেন, অন্যদিকে আপনার পানি পিপাসা মিটতেছে, পাশাপাশি আপনি এনার্জেটিক ফিল করবেন। অর্থাৎ এই যে উদ্যোক্তা ভাই যিনি কাজ করতেছেন, ইনি আসলে সমাজের বড় একটা সমস্যার সমাধান করতেছেন। এখন আপনি বলছেন ভাই ব্যবসায়ী কি সে করতেছে না? হ্যাঁ, ব্যবসায়ী ভাই করতেছেন। এই ব্যবসায়ী ভাই কি করতেছেন, তরমুজটা সম্পূর্ণ তরমুজ ওনার থেকে কিনতে হবে, অথবা উনি কি করতেছেন পিস পিস করে তরমুজ বিক্রি করতেছেন। এখন পিস পিস করে যখন বিক্রি হইতেছে, এই সময় আপনার কাছে মনে হবে কি এই পিস করে তরমুজ কিনা খাবো, এটা দেখতে কেমন লাগে। কিন্তু এই তরমুজের জুস যখন আপনি কিনা খাইতেছেন, তখন আপনি নিজেকে প্রিমিয়াম ফিল করতেছেন। আপনি তরমুজ খাইতেছেন, কিন্তু তরমুজটা কিভাবে খাইতেছেন, জুস আকারে খাইতেছেন। একটা প্রিমিয়াম প্যাকেজিং আছে, পাশাপাশি আপনি একটা স্ট্র দিয়ে সুন্দর করে খাচ্ছেন। আপনি মুভ করতে করতে রাস্তা হাঁটতে হাঁটতে খাইতে পারতেছেন। আপনার কাছে অন্যরকম একটা ফিল আসবে, আপনি একটা অন্যরকম ফিল করতে পারবেন। এই কাজটা করতেছেন কে? এই কাজটা করতেছেন একজন উদ্যোক্তা ভাই। আশা করি বুঝতে পারছি। তার মানে আমরা সমাজে যেসব সমস্যা দেখি, সেই সমস্যার সমাধান একজন ব্যবসায়ী করতে পারেন, একজন উদ্যোক্তা ভাই করতে পারেন। তবে উদ্যোক্তা ভাই কি করবেন, সবসময় একটু সমস্যার ডিপে যাওয়ার চেষ্টা করবেন, এবং কি এই সমস্যার সমাধান যখন করবেন, সেই ক্ষেত্রে যদি মাস পিপুল আকারে করা যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওই জায়গায় উদ্যোক্তা ভাইরা অনেক বেশি ডেভেলপ করে। অর্থাৎ এন্টারপ্রেনারশিপে অনেক প্রফিট করা যায়, অনেক লাভ করা যায়। এই যে ফিচারগুলোর কথা বললাম, এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যার সমাধানগুলা করার মাধ্যমে দিয়ে একজন উদ্যোক্তা ভাই বেশি প্রফিট করতে পারতেছেন। আশা করি বুঝতে পারছি। তার মানে আপনি একজন ব্যবসায়ী হবেন কি উদ্যোক্তা হবেন, সেটা আপনার একান্ত নিজস্ব সিদ্ধান্ত। তবে উদ্যোক্তা ভাই কি করে থাকেন, এমন একটা সমস্যা আছে যে সমস্যার সমাধান কেউ নিয়ে আসে নাই, এই জিনিসটা সর্বপ্রথম যে ইন্ট্রোডিউস করেন, এবং কি সেটা সমাধান যখন দিয়ে আসেন মাস পিপলের জন্য, বাল্ক অ্যামাউন্টটা যখন সমাধান করেন, এই ক্ষেত্রে আমরা সেই ভাইকে উদ্যোক্তা বলে থাকি। অর্থাৎ আমাদের সমাজে দেখি কি আমরা অনেকে বলি যে আমি উদ্যোক্তা হব। এখন উদ্যোক্তা যে হবেন, আসলে আপনি সমস্যায় খুঁজে পান না, আপনি ব্যবসায়ের আইডিয়া এখনো খুঁজে পাচ্ছেন না। তার মানে আমি বলবো আপনাকে, আপনি এখনো উদ্যোক্তা হওয়ার জন্য রেডি না। তো উদ্যোক্তা হওয়ার জন্য কোন কোন গুণাবলী রাখতে হয়, সেই জিনিসগুলো আপনি একটু সিদ্ধান্ত নিয়ে দেখেন, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, তাহলে আশা করবো আপনার উদ্যোক্তা হওয়ার পথটা অনেক সহজ হবে। আশা করবো বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।